সঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাস 3-র প্রাথমিক বিজ্ঞান বই অধ্যায় নাম্বার 3 পার্ট নাম্বার 4 পুষ্টি উপাদান। আমরা এখন পুষ্টি উপাদান সম্বন্ধে আসলে জানবো এবং আলোচনা করব। পুষ্টি উপাদান সম্বন্ধে আসলে পড়ার ফলে আমরা আসলে বিভিন্ন প্রকার যে পুষ্টি উপাদান রয়েছে সে পুষ্টি উপাদান সম্পর্কে আমরা খুব ভালো করে জানতে পারবো। আমরা যেসব খাবার খাই তাতে নানা রকমের পুষ্টি উপাদান আছে। খাদ্যে উপস্থিত প্রধান পুষ্টি উপাদানগুলো হলো শর্করা, আমিষ এবং চর্বি। আসলে খাদ্যে নানা রকমের পুষ্টি উপাদান আছে, কিন্তু খাদ্যের উপস্থিত পুষ্টি উপাদান মূলত তিনটা, সেটা শর্করা, আমিষ এবং চর্বি। এছাড়া রয়েছে ভিটামিন ও খনিজ লবণ। ভিটামিন ও খনিজ লবণও রয়েছে। এক একটি পুষ্টি উপাদান আমাদের শরীরে এক এক কাজে লাগে, তাই সুস্থ থাকার জন্য বিভিন্ন পুষ্টি উপাদানযুক্ত খাবার নিয়মিত গ্রহণ করতে হয়। শর্করা, এবার আমরা শর্করা সম্বন্ধে জানব। শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস হলো ভাত, রুটি, চিড়া, মুড়ি, আলু, মিষ্টি আলু ইত্যাদি। এগুলোতে আসলে প্রচুর পরিমাণে শর্করা পাওয়া যায়। আমাদের চলাফেরা সহ সব কাজের জন্য প্রয়োজনীয় শক্তি শর্করা থেকে পেয়ে থাকি। মানে আসলে আমরা চলাফেরা কিংবা কাজ কাম যাই করি না কেন, এর জন্য যে শক্তিটা দরকার সে শক্তিটা আমরা শর্করা জাতীয় খাবার থেকে পেয়ে থাকি। আমিষ, মাছ, মাংস, ডাল, সিমের বিচি, ডিমের সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে। তাহলে আমিষ কোনগুলোতে থাকে? মাছ, মাংস, ডাল, সিমের বিচি, ডিমের সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে। আমাদের দেহের গঠন ও ক্ষয় পূরণের জন্য আমিষ প্রয়োজন। চর্বি বা তেল, বাদাম, দুধ, মাখন, ঘি, পনির ইত্যাদি খাদ্যে প্রচুর পরিমাণে চর্বি বা তেল রয়েছে। এছাড়া কিছু উদ্ভিদ থেকে তেল পাওয়া যায়, যেমন তিল, তিসি, সরিষা, নারকেল, জলপাই, সূর্যমুখী, সয়াবিন ইত্যাদি। শর্করা, শর্করার মতোই চর্বি বা তেলও আমাদের শক্তি যোগায়। চর্বি আমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি করে। শরীরের কিছু পুষ্টি উপাদান ও ভিটামিন শোষণ হওয়ার জন্য চর্বির প্রয়োজন। ভিটামিন ও খনিজ লবণ, এবার আমরা ভিটামিন ও খনিজ লবণ সম্বন্ধে জানবো। ফল ও শাকসবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই। ভিটামিন ও খনিজ লবণ আমাদের কর্মক্ষম ও সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিনের অভাবে শরীরের বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন রাতকানা রোগ। এই রোগ হলে মানুষ রাতে কম দেখতে পায়। মানে রাতকানা রোগ হলে আসলে মানুষ রাতের বেলায় শুধু কম দেখতে পায়। পানি, এবার আমরা পানি সম্বন্ধে পড়ব। পানি সরাসরি পুষ্টি উপাদান নয়, তবে শরীরের বিভিন্ন কাজের জন্য পানির প্রয়োজন। খাদ্য হজম এবং দেহ পুষ্টি উপাদান শোষণের জন্য পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করা প্রয়োজন। পানির মাধ্যমে শরীরে উৎপন্ন বর্জ্য পদার্থ ঘাম ও মূত্রের সাথে বের হয়ে যায়।